এবারের নির্বাচনের ফলাফল সন্তোষজনক। সবাই বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবার কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়ে গেল শিল্পী সমিতির নির্বাচন। মাসুম পারভেজ রুবেল 231 ভোট পেয়ে নির্বাচিত। সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট। মিশা সওদাগর 265 ভোট পেয়ে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। তবে অনেকেই বলাবলি করছে সত্যের জয় হয়েছে। নিপুণ গতবার জায়েদ খানের সঙ্গে যে কাজটি করেছিল এটা সত্যি অনুচিত হয়েছিল। এছাড়া তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেক ধরনের কাজ করেছে যেটা শিল্পীরা মেনে নিতে পারেনি। যদিও নায়িকা নিপুণ তিনি অনেকের সদস্যপদ বাতিল করেছিলেন নিজের ক্ষমতার অপব্যবহার করে। পরবর্তীতে ভোটের আগে তিনি তাদের সদস্যপদও ফিরিয়ে দিয়েছিলেন। নির্বাচনে থাকাকালীন তিনি তেমন কোনো উন্নতি করতে পারেননি। শুধু পিকনিক, ইফতার মাহফিল এবং এ ধরনের কর্মসূচি ছাড়া নায়িকা নিপুণের তেমন কোনো কর্মসূচি শিল্পী সমিতির উন্নতির জন্য চোখে পড়েনি, এমনটি দাবি করেছেন শিল্পীরা। এদিকে মিশা ডিপজল সভাপতি পদে নির্বাচিত হয় উৎসব মুখর পরিবেশ এখন এফডিসিতে। মিশা সওদাগর এবং ডিপজলকে ফুলের মালা পরানো হয়েছে এবং মিশা ডিপজল ছাড়াও এবং মিশা ডিপজলের নির্বাচনকে কেন্দ্র করে সবাই এখন বলছে শিল্পীদের যদি ভালো হয় এবার হবে। মনোয়ার হোসেন ডিপজলকে বলা হয় গরিবের বন্ধু, আর এখন তো তিনি একটি পদে রয়েছেন। সাধারণ শিল্পীরা তাই ভীষণ খুশি ডিপজলকে সভাপতি হিসেবে নির্বাচিত করাতে পেরে। পর্দায় খলনায়ক ডিপজল এবং মিশা সওদাগর যতটা ভয়ঙ্কর, বাস্তব জীবনে তারা কিন্তু এর পুরো বিপরীত। বাস্তব জীবনে মিশা সওদাগর তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন কয়েকবার। এছাড়া মনোয়ার হোসেন ডিপজল তিনিও ভীষণ মানব দরদি। কোরবানি ঈদে দেখা যায় তিনি গরিবদের জন্য ঈদের সামগ্রী সহ কোরবানির মাংস দরিদ্রদের ভেতরে তিনি বিতরণ করেন। আর তাই মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সওদাগরকে জয়যুক্ত করতে পেরে সাধারণ শিল্পীদের মুখে হাসি ফুটেছে। তো দর্শক বন্ধুরা, সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক ডিপজল, বিষয়টি আপনারা কে কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই ফলাফলে আপনারা কি সন্তুষ্ট অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।